नमस्कार सकलके आमी डॉक्टर दीपानिता पाल होमिओपैथी कन्सालटेंट। आज এই ভিডিওটিতে ফ্রোজেন শোল্ডার সম্বন্ধে কিছু আইডিয়া আপনাদের দেব। প্রথমেই বলি এই ফ্রোজেন শোল্ডার কি। ফ্রোজেন শোল্ডার হলো আমাদের যে শোল্ডার জয়েন্ট, যাকে আমরা বলি বল অ্যান্ড সকেট জয়েন্ট, সেই জয়েন্টে যে ক্যাপসুল আছে যার মধ্যে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই ক্যাপসুল যখন কোনো কারণে ইনফ্লামড হয়ে যায় তখন দেখা যায় ওই জায়গার মুভমেন্ট আমাদের রেস্ট্রিক্টেড হয়ে যায়। মানে কোনো জায়গায় আমরা হাত দিয়ে কিছু তুলতে যাচ্ছি বা হাতটা ঘোরাতে যাচ্ছি, তখন দেখা যায় এই শোল্ডার জয়েন্টে যে নার্ভ এন্ডিংসগুলো আছে সেখান থেকে অনেকটা ব্যথা অনুভূত হয়। সেই কন্ডিশনকে আমরা বলবো কিন্তু ফ্রোজেন শোল্ডার। এই ফ্রোজেন শোল্ডারে কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে বা কজ আছে। কাদের ক্ষেত্রে এই ফ্রোজেন শোল্ডার বেশি হয়? সাধারণত যাদের বয়স 40 to 60 ইয়ার্স অ্যাবাভ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স থেকে যায়। নাম্বার 2, যাদের দেখা যায় আমাদের পুরুষদের থেকে মহিলাদের কিন্তু ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স অনেকটাই বেশি। এরপরে বিভিন্ন রকম আপনাদের যদি ইনজুরি হয়ে থাকে, রিসেন্ট কোনো ইনজুরি হয়েছে, সেক্ষেত্রে আপনারা কোনো স্পোর্টসে গেছেন সেক্ষেত্রে হতে পারে, কোথাও দেখা গেল কোনো কিছু তুলতে গেছেন বা কোথাও পড়ে গেছেন সেক্ষেত্রে ইনজুরি হয়েছে, বা আপনাদের ম্যানিপুলেশন থেকে হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কোনো জায়গায় একটা গেছেন, খুব জোরে কিছু একটা ভারী জিনিস অনেক চাগিয়েছেন, সেক্ষেত্রেও দেখা যায় এই ক্যাপসুলার ট্রমা বা ইনজুরি হয়ে গিয়ে আপনাদের কিন্তু ফ্রোজেন শোল্ডার হতে পারে। এরপরে যে পয়েন্টটি হলো সেটা হচ্ছে যাদের ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত অবস্থায় আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স থেকেই যায়। এরপরে কিছু কিছু ডিজিজ আছে যেটা কিন্তু ফ্রোজেন শোল্ডারকে আরও যাতে প্রবণতা অনেকটাই বেড়ে যায়। যেমন হচ্ছে যাদের থাইরয়েডের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে হতে পারে, যাদের পার্কিনসন ডিজিজ আছে তাদের ক্ষেত্রে হতে পারে, এছাড়াও যাদের হার্টের ডিজিজের বা হার্টের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তাই এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন, অবশ্যই তার প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে এবং অবশ্যই ফিজিওথেরাপি আপনাদের করতেই হবে এবং কিছু এক্সারসাইজের মাধ্যমে আপনারা কিন্তু এই ফ্রোজেন শোল্ডার থেকে অনেকটাই রক্ষা পেতে পারেন। তাই চেষ্টা করুন এই যে আন্ডারলাইং কজগুলো আমি বললাম বা রিস্ক ফ্যাক্টরগুলো বললাম, সেটা যদি আপনাদের হয়ে থাকে সেটা আস্তে আস্তে আপনারা কোনো ডক্টরের পরামর্শ নিন এবং পরামর্শ নিয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।